ওয়ালাকুম ফিহা মা তাদউন। এবং তোমরা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পর তোমাদের যা মন চায় তা তোমরা ভক্ষণ করতে পারবে, তোমাদের যা ইচ্ছা তা তোমরা খেতে পারবে, তোমাদের যা ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা চেয়ে নিতে পারবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিবে, যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এবং ডর তাদের অন্তরের মধ্যে রাখবে, ওই সমস্ত বান্দা এবং বান্দিদের যেই সময় বিচার কার্য শেষ হয়ে যাবে, ফেরেশতারা যেই সময় এই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে সংবর্ধনা দিয়ে অভ্যর্থনা দিয়ে দিয়ে যেই সময় জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যেই সমস্ত ফেরেশতারা তাদেরকে সংবর্ধনা দিয়ে দিয়ে জান্নাতের একবারে গেট পর্যন্ত নিয়ে যাবে, ওই সময় ফেরেশতারা গর্ব করে তাদেরকে বলতে থাকবে, হাত্তা ইযা জাউকা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لكم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর রহমত বর্ষিত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর এবং ভয় তোমাদের অন্তরের মধ্যে থাকার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র এক হিসেবে মেনে তোমরা যে জীবন যাপিত করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ জানালাম, তোমাদের উপর শান্তির বর্ষিত হোক, তোমাদের উপর রহমত বর্ষিত হোক। ফাদখুলুহা খালিদিন। যাও যাও তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো এবং চিরস্থায়ী হিসেবে এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে থাকো। ওই সমস্ত বান্দা এবং বান্দিরা জান্নাতের মধ্যে যাওয়ার পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা ধ্বনি উচ্চারণ করতে থাকে, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। ওই রব্বে কাবার প্রশংসা করতেছি যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি তার ওয়াদাকে রক্ষা করেছেন, তার ওয়াদাকে বাস্তবায়ন করেছেন। কোন সে ওয়াদা? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আযান শোনার সাথে সাথে